ভাই লোক একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক স্টার সুপারস্টার নায়করা আসে যায়, তবে সবাই কিন্তু রাজত্ব করতে পারে না। ঠিক একইভাবে বাংলা সিনেমায় অনেক নায়ক এসেছে গিয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে রাজত্ব করেছে মাত্র 5 জন নায়ক, যারা একটা সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে 1 নাম্বার পজিশনে থেকে রাজত্ব করে গেছে এবং পুরো ইন্ডাস্ট্রির বক্স অফিসটাকে শাসন করে গেছেন। তো তারা কারা? তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব 5 জন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়কদেরকে নিয়ে, এবং কে কত সাল, কত বছর কিংবা কত যুগ ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে তাদের সেই সময়কাল নিয়ে, এবং কারা নিজেদেরকে বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়কদের মধ্যে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে গেছেন, আর সিনেমা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে তাদের কথা মনে রাখবে। তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য বক্স অফিস রুলার হিরো অফ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। নাম্বার 5, নায়ক রাজ রাজ্জাক। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম রাজত্ব করা নায়ক, যার কারণে বাংলার দর্শকরা তাকে ভালোবেসে রাজ পদবি দিয়েছেন। বাংলা সিনেমায় তার রাজত্বকালীন সময়টা ছিল আনুমানিক 1970 থেকে 1980 পর্যন্ত। এই সময়টাতে আরো ছিলেন ওয়াসিম আকরাম, উজ্জ্বল, সোহেল রানার মতো বড় বড় বিশাল নায়করা। তারা থাকা সত্ত্বেও নায়ক রাজ রাজ্জাক বক্স অফিসে নিজের রাজত্ব কায়েম করে গেছেন। তিনি যেমন অমর প্রেম, ময়নামতির মতো প্রেমের রোমান্টিক গল্পের সিনেমায় অভিনয় করেছেন, আবার বাংলায় প্রথম রংবাজ নামে সিনেমায় অ্যাকশনধর্মী সিনেমা শুরু করে গিয়েছিলেন। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক। জসিম, শুনলাম তুই আজকাল খুব রংবাজি করছিস, ওকে কি বলেছিস? যা ইচ্ছে তাই বেশি। নাম্বার 4, স্যার ইলিয়াস কাঞ্চন। আমাদের রাজকুমার খ্যাত ইলিয়াস কাঞ্চন স্যার, তিনি তার রাজত্ব চলাকালে এমন এক ইতিহাস করে গিয়েছিলেন যা ভাঙতে বাকি নায়কদের সময় লেগেছিল পুরো 2 যুগ। বাংলা সিনেমায় তার রাজত্বের সময়কালটা ছিল 1980 থেকে 1990 পর্যন্ত। এই সময়ে তিনি পরিণীতা, ভেজা চোখ সহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সিনেমার ব্যবসায়িক সফলতা ও বক্স অফিস নিজের দখলে নিয়ে নিয়েছিল। তখনও বাকি ছিল বাংলা সিনেমার আরও এক অমর ইতিহাস, সেটা হচ্ছে 1989 সনে বাংলার সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ও এক কালজয়ী সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, যেই সিনেমাটি বাংলা সিনেমার সকল রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল, গড়েছিল একের পর এক নতুন ইতিহাস। যার কারণে তার এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি বিভিন্ন ডিরেক্টররা দেশে এবং কলকাতায় রিক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা এক পিসি ছিল আর থাকবে। ক্ষমা আমি চাইতে আসিনি জাহাপনা, ক্ষমা আমি চাইতে আসিনি মহারাজ। একটা মেয়েকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। সসম্মানে এই প্রাসাদে নিয়ে এসেছি। নাম্বার 3, সালমান শাহ। মাত্র 2-3 বছরের সালমান শাহ একা একটা মানুষ বাংলা সিনেমার চেহারাই বদলে দিয়েছিল। 90 দশক সময়টাতে মান্না, ইলিয়াস কাঞ্চন এবং রুবেলরা অ্যাকশন সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছিল। সেই সময়টাতে সালমান শাহ হুট করেই 1993 সালে বাংলা সিনেমার দর্শকদের পরিচয় করিয়ে দেয় আধুনিক রোমান্টিক সিনেমার সাথে। তারপরে সে বাংলা ইন্ডাস্ট্রিকে দিতে থাকে একের পর এক রোমান্টিক অ্যাকশনধর্মী সুপারহিট ব্লকবাস্টার সিনেমা, এবং তার সিনেমাগুলো দেখে দর্শকের টেস্টই বদলে যায়, বেড়ে যায় রোমান্টিক সিনেমার চাহিদা, আর পাশাপাশি একের পর এক নতুন নতুন স্টাইল দিয়ে বাংলার টিনেজার দর্শকদের কাছে হয়ে যায় আইকনিক স্টার এবং তাদের নয়নের মণি। 1993 থেকে 1996 এই 3 বছর সময়টাতে সালমান শাহর ধারে কাছেও কোনো নায়ক আসতে পারেনি। তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মুকুটহীন সম্রাট। আপনি একটা আস্ত ছোট লোক। মাই প্লেজার। গালিটাও কি মিষ্টি লাগে। নাম্বার 2, আসলাম তালুকদার মান্না। সালমান শাহ আসার আগে থেকে ধীরে ধীরে মান্নার দাপট বাড়ছিল। হুট করে সালমান শাহ চলে যাওয়ার পরই যেন বাংলা সিনেমায় মান্নার উপরে কথা বলার মতো আর কেউ রইল না। 1990 থেকে 2007 পর্যন্ত এই পুরো সময়টাকে মান্নার বললেও ভুল হবে না। 1996 এর পর থেকে ডিরেক্টর আর প্রডিউসারদের একমাত্র মানিব্যাগ গ্যারান্টি দেওয়া নায়কের নাম হচ্ছে মান্না, যার নামের উপরেই সিনেমার ইনভেস্ট করার টাকা উঠে যেত। এমন বহু ইতিহাস আছে যে রিলিজ করার আগেই লগ্নিকৃত টাকা উঠে গেছে মান্নার সিনেমা। এই সময়টাতে সিনেমার ব্যবসায় মান্নার সিনেমার একচ্ছত্র আধিপত্য ছিল। তিনি হয়ে উঠেছিলেন জনগণের নায়ক, সাধারণ মানুষের মহানায়ক মান্না, যার মৃত্যুতে এত পরিমাণ ক্ষতি হয়েছিল যার ক্ষতিপূরণ আজ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি পুষিয়ে উঠতে পারেনি। আমার আব্বা যেন আমার সাথে কথা কইতেছে, 22 বছর পর আমার আব্বা যেন আমার সাথে কথা কইতেছে। নাম্বার 1, শাকিব খান। বাংলা সিনেমায় সবচেয়ে লম্বা সময় রাজত্ব করা নায়কের নাম হলো শাকিব খান। মৃত্যুর আগে মান্নাও বুঝেছিল তারপরে কে রাজত্ব করতে পারে। 2007 থেকে 2025 আজ অবধি একাই শাসন করে যাচ্ছে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। আসলে মান্নার পর শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো কেউ ছিলই না, আর কেউ হতেও পারেনি।
বর্তমান সময়ে এক শাকিব খান ছাড়া সিনেমা হলে সকল শ্রেণীর দর্শককে টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আর কোনো নায়কের নেই, যার কারণে শাকিব খানও মেগা স্টারের খেতাব অর্জন করে ফেলেছেন। তার মাধ্যমে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়ানোর এক সম্ভাবনা দেখতে পাচ্ছে। তো ভাই লোক, আপনার কি মনে হয় এদের মধ্যে কোন নায়ক আরো লম্বা সময় রাজত্ব করার ক্ষমতা রেখেছিল? আর বর্তমানে যারা আছে শাকিব খানের পর আর কার মধ্যে রাজত্ব করার মতো লক্ষণ কিংবা ক্ষমতা আছে বলে আপনার মনে হয়? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হয় এখনো তেমন কাউকে আমি পাইনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।